হানজালার গোসল হয়েছিল তৃতীয় আসমানে জমজমের পানিতে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদ্য বিবাহ করেছেন। ওই সময় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, আমার সাহাবী ইকরাম, তোমরা উহুদের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালা রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হানজালা, তোমাকে যুদ্ধে যেতে হবে না। তখন হানজালা রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি যুদ্ধে যাবেন, কাফেরদের সাথে যুদ্ধ করবেন, আর আমি সেখানে না গিয়ে বাড়িতে স্ত্রীর সাথে আমেদ প্রমেদ করব? এটা আমি সহ্য করতে পারবো না। আমাকেও যুদ্ধে নিয়ে চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হানজালা, আমি তোমাকে আদেশ দিলাম, তুমি বাড়িতে থাকো, তোমাকে যুদ্ধে যেতে হবে না। হানজালা তখন নবীর আদেশ শুনে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। এদিকে সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর সাথে রাত কাটানোর পর তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে, তাই সে গোসল করতে পানি হাতে নিয়ে দাঁড়িয়েও গেলেন। ওই সময় মদিনার গলি থেকে কেউ একজন চিৎকার করে বললেন, মদিনার মুসলমানেরা, তোমরা কার জন্য জীবিত থাকবে? তোমাদের প্রিয় নবীকে কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছে। এই কথা যেই মাত্র হানজালার কানে পৌঁছল, তখনই তিনি পানির বালতি ফেলে দিয়ে তার স্ত্রীর কাছে চলে গেলেন এবং তার স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, তাড়াতাড়ি আমার তলোয়ারটা দাও। যেই কাপুরুষ আমার নবীকে শহীদ করেছে, আজ হয় তারা মরবে, না হয় আমি মরব। যে দুনিয়ায় নবী নেই, সেই দুনিয়ায় আমি বাঁচতে চাই না। দাও, আমার তলোয়ারটা দাও। তখন হানজালার স্ত্রী বলল, আপনি আমার নবীর হত্যাকারীকে হত্যা করতে যাচ্ছেন, আমি বাধা দেব না। আমার বাধা দেওয়ার অধিকার নেই। তবে আপনি দয়া করে গোসল করে পবিত্র হয়ে যান, কেননা আপনার উপর গোসল ফরজ হয়ে গিয়েছে। তাছাড়া আপনি যদি উহুদের ময়দানে শহীদ হয়েও যান, আমি কোনো দুঃখ করব না। উত্তরে হানজালা বলল, না, যদি আমি গোসল করতে যাই, তবে আমার নবীর হত্যাকারীরা কিছু সময়ের জন্য হলেও বেঁচে থাকবে। এটা আমি হতে দিতে পারি না। আর যে দুনিয়ায় আমার নবী নেই, ওই দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করতে পারি না। এই শুনে তিনি তলোয়ার নিয়ে চলে গেলেন। উহুদের ময়দানে তিনি তাদেরকে হত্যা করলেন, অনেক কাফেরদের হত্যা করলেন। এক সময় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেলে আল্লাহর রাসূল সাহাবীদের বললেন, হে আমার সাহাবীরা, তোমরা যাও, গিয়ে দেখো আমার যে সকল সাহাবী ইকরাম শহীদ হয়েছে, তাদের লাশ সংগ্রহ করো এবং তাদের গোসলবিহীন দাফনের ব্যবস্থা করো। সকল শহীদদের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখলেন ৬৮টা লাশ। ২টা লাশ নেই, একজন তার চাচা হামজা রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হানজালা রাহমাতুল্লাহি আলাইহি। অস্থির হয়ে পড়েছেন নবীজি। সব সাহাবাদের পাঠালেন লাশ খোঁজার জন্য। হঠাৎ বোরকা পরা এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবীজি তাকে চিনলেন না। মহিনুন, ইয়া রাসূলুল্লাহ, কাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি খুরমা ও খেজুর ছিটিয়েছি। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা দেখেন, হাতের মেহেদির রং এখনো শুকায়নি। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাতে
উহুদের যুদ্ধের জন্য বের হয়ে যান হানজালা। ওনার ওপর গোসল ফরজ হয়েছিল, কিন্তু উনি গোসল করে বের হতে পারেনি। যাওয়ার সময় আগে শুধু বলে গেছেন, যদি বেঁচে থাকি দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যায় তাহলে দেখা হবে জান্নাতে। নবীজি কাঁদছেন। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, শহীদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল করিয়ে দিবেন? নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া গেছে। সবাই গেলেন, দেখলেন সাদা কাফনের ভিতরে লাশের মাথায় পানি। নবীজি হানজালার মাথায় হাত দিলেন। জিবরাইল রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা কুরবানিতে আল্লাহ এতটাই খুশি হয়েছে যে আমার বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে নিয়ে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীর থেকে যে সুগন্ধ পাচ্ছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু, মিশক, আম্বর, আতরের ঘ্রাণ। আমরাই তাকে কাফনের কাপড়ে আচ্ছাদিত করেছি।